দর্শক, নিত্যপণ্যের বাজারে বেশ কয়েকদিন ধরে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে আমিষ এবং সবজি যে জাতীয় পণ্যগুলো, সেগুলোর কিন্তু দাম বেশ ঊর্ধ্বগতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে টাঙ্গাইল এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা এবং দিলদার হোসেন স্বপন। শুরুতে যেতে চাই রানার কাছে। রানা, সবজির দাম নিয়ে রাজধানীতে কিন্তু বেশ আলোচনা হচ্ছে, ডিমের দামটাও কিন্তু বেশ বেশি। টাঙ্গাইলে আপনি আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? রাকিব, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি বাজার পার্ক বাজার এলাকায়। আমি সকাল থেকে কিন্তু এই বাজার এলাকায় ঘুরেছি। এখানকার যে ব্যবসায়ী রয়েছেন, যারা খুচরা এবং পাইকারি ব্যবসায়ী রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই যে গত 2-3 দিনের যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যে প্রচুর পর্যাপ্ত পরিমাণে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু অনেক পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু পণ্য কিন্তু দাম কম দামে বিক্রি করতে দেখা গেছে। এর কারণ হিসেবে আমি যে সাধারণ যে বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে যারা খুচরো এবং পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আমদানি কম থাকার কারণে মূলত এই যে বাজারের যে নিত্য পণ্যের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, টাঙ্গাইল জেলায় কিন্তু যে পণ্যদ্রব্য এবং যে শাকসবজিগুলো রয়েছে, এর অধিকাংশই কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে কিনে নিয়ে আসেন এবং এখানে এনে তা বিক্রি করা হয়। এবং এইখান থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই বাজারে চলে। এবং এখান থেকে কিন্তু উপজেলা যে শহরগুলো রয়েছে, সেই উপজেলা শহরগুলোতে এখান থেকে কিন্তু যারা খুচরো ব্যবসায়ী আছেন, তারা কিন্তু নিয়ে যে বিক্রি করেন। এছাড়াও এখানে যে আলু, পটল, সিম, বেগুন সহ অন্যান্য যে পণ্যদ্রব্য রয়েছে, সেগুলো কিন্তু গত 2 দিন আগে যে দামে বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকায়, যেটি পাইকারি বিক্রি হয়েছে, সেটি এখন খুচরো দামে গিয়ে কিন্তু 50 থেকে 52 টাকা, অর্থাৎ প্রতিটা পণ্যদ্রব্য কিন্তু 5 থেকে 10 টাকা ব্যবধানে বিক্রি হচ্ছে। এবং উপজেলা পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু আরো 10 থেকে 12 টাকা বেশি বিক্রি করতে দেখা গেছে। রাকিব, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী স্বপনের কাছে। দেখতে পাচ্ছি যে আপনি একটি সবজির বাজারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সবজির দর কেমন দেখছেন? অন্যান্য নিত্যপণ্যের স্বস্তি রয়েছে কিনা? হ্যাঁ রাকিব, আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন বৃষ্টি বাজারটি একটু চড়া ছিল। আজকে আমরা খোঁজ খবর নিয়েছি, তবে আজকে বাজারটি একটু স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি আলুর দাম বিক্রি করতেছি প্রতি কেজি 13 থেকে 14 টাকা, এবং পাশাপাশি যে সকল সবজিগুলো বাজারে রয়েছে, লাউ আমরা দেখতে পেয়েছি 30 টাকা করে বিক্রি করছেন প্রতি পিস, এবং পাশাপাশি বেগুন বিক্রি করা হচ্ছে 50 টাকা, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রতিটি সবজি 40 থেকে 70 টাকার মধ্যে বিক্রি করছেন আমরা দেখতে পেয়েছি। আর পাশাপাশি কাঁচামরিচের দরটি একটু বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন আগে কাঁচামরিচ ছিল 120 টাকা, আজকে দেখলাম সেই কাঁচামরিচ 150 থেকে 160 টাকা বিক্রি করছেন প্রতি কেজি। তবে সব মিলিয়ে আমাদেরকে যেটা ক্রেতা এবং বিক্রেতা এবং ভোক্তা সাধারণ আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত সবজি থাকার পরেও কিন্তু বাজার সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে আনতে একটু কষ্ট হচ্ছে। তবে বাজার মনিটরিং ব্যবস্থাটা একটু জোরদার করতে পারলে হয়তো বাজার আরো স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় ভোক্তারা। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, আপনাকে ধন্যবাদ। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।